গতকালই নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরিতে আপনাদের একটা খবর দেখিয়েছিলাম যে প্রাথমিকের যে ওএমআর সেই ওএমআর ওড়িশায় কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং নিউজ 18 বাংলায় গতকাল আমরা এই খবর দেখাই। আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ সিবিআই রিপোর্টেও কেজি দরে বিক্রি ওএমআর টেট 2014 ওএমআর নষ্ট ওড়িশাতেই। আমরা গতকালকেই এই খবর দেখেছিলাম নিউজ 18 বাংলায় প্রাথমিকের নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ সিবিআই এর। সরাসরি চলে যাবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণব হাজরা, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, গতকালকে তোমার মাধ্যমে নিউজ 18 বাংলায় আমরা জেলা থেকে সরাসরিতেই এই খবর দেখিয়েছিলাম এবং আজ সিবিআই রিপোর্টেও সেটাই উল্লেখ। এই বিষয়ে বিস্তারিত জানবো এবং গতকালকে আমরা এটাও তুলে ধরেছিলাম যে নিয়ম মেনে কি ওএমআর নষ্ট করা হয়েছিল আর তারপরে প্যানেল প্রকাশ, এটা নিয়েও প্রশ্ন উঠেছিল। অর্ণব, দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই আজ মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট দেখেছেন এই এজলাসের মধ্যে বিচারপতি অমৃতা সিনহা এবং সেই রিপোর্ট পেশ করার সময়তে সিবিআই তরফে ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লধর ভট্টাচার্য তিনি জানিয়েছেন কার্যত এই পুরো প্রাথমিক নিয়োগ দুর্নীতি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, যেটা 2014 টেট থেকে এসছে, এস বাসুরায় কোম্পানি যারা বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে কাজ করেছিল, কার্যত এই কোম্পানিটাকে শিখণ্ডী খাড়া করে পুরো নিয়োগটার মধ্যেই একটা দুর্নীতি কাজ হয়েছে এবং 22 লক্ষ ওএমআর সেগুলিকে নষ্ট করা হয়েছে উড়িষ্যার বালেশ্বরের পেপার মিলে। এবং এই ওএমআর ডিস্ট্রয় যে প্রক্রিয়াটা, নষ্ট করার যে প্রক্রিয়াটাও, সেটাও আইন মেনে হয়নি। কারণ ব্যাখ্যা মুখবন্ধ খামের রিপোর্টে আরও বিস্তারিত রয়েছে। আমরা যেটা জানিয়েছিলাম, অর্থাৎ ওয়ার্ক অর্ডার ছাড়াই এস বাসুরায় কোম্পানি উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের একটি কোম্পানিকে বরাদ দেয়, যার কোনো ওয়ার্ক অর্ডার ছিল না। ওয়ার্ক অর্ডার ছাড়া 22 লক্ষ টেট পরীক্ষার্থীর ওএমআর, 268 কুইন্টাল 20 কেজি ওএমআর, সেটা উড়িষ্যার এক কোম্পানি বালেশ্বরের কোম্পানি পেপার মিলে চলে যাচ্ছে, সেটা নষ্ট হচ্ছে বা সেটা রিসাইকেল বিন হচ্ছে। এই প্রক্রিয়াটাও বেআইনি, এটাও সিবিআই কিন্তু রিপোর্ট দিয়ে জানালো। পাশাপাশি এই ওএমআর নষ্ট হয়েছিল 2018 সালের 17 মার্চের মধ্যে এবং দেখা যাচ্ছে 2018 সালের 17 মার্চের পরে আরও 3টে ইনিশিয়াল প্যানেল তৈরি করে বোর্ড এবং এই 3টে প্যানেল তৈরি করার দায়িত্বে ছিল কিন্তু এস বাসুরায় কোম্পানি, যারা 2022 পর্যন্ত একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম হিসেবে কাজ করত এবং তাদের কোনো টেন্ডারও ছিল না 2014 সালের এই 22 লাখ ওএমআর মূল্যায়নে কাজ করা। সবথেকে বড় কথা, 8000 আরটিআই অ্যাপ্লিকেশন জমা পড়েছিল ওএমআর দেখতেছে। কার ওএমআর কাকে দেখাচ্ছে ওই কোনা এক্সপ্রেস ওয়ের ধারের গোডাউন থেকে নিয়ে, অর্থাৎ আসলে ওএমআর যারা 8000 দেখলেন তারা নিজের ওএমআর দেখেছেন কিনা সেটা নিয়েও আজ সিবিআই প্রশ্ন তুলে দিল। তাদের তদন্তে এটাই উঠে এসছে। সব মিলিয়ে এই নিয়োগ দুর্নীতিতে বোর্ডের কিছু কর্মী যেমন যুক্ত রয়েছে এবং এস বাসুরায় কোম্পানি কার্য তাকে শিখণ্ডী খাড়া করে এই পুরো নিয়োগ দুর্নীতি জালটা কার্যত নিয়োগ দুর্নীতির নাগপাশে বোর্ডের কর্মী থেকে আরম্ভ করে এই কোম্পানি থেকে আরম্ভ করে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে। তারই বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে। কাল 3:30 বিকেল এই মামলার ফের শুনানি আছে, সেখানে বিষয়টি আরো স্পষ্ট হবে। বেশ, সেই শুনানির দিকেও আমাদের নজর থাকবে। টেট 2014-তে যে কোম্পানির উপর দায়িত্ব ছিল ওএমআর শিট অ্যাসেসমেন্টের, সেই এস বাসুরায়ন কোম্পানিটি 2022 সাল পর্যন্ত সেটাই ছিল মূলত একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এবং তারা এমনভাবে স্ক্যান করে যাতে এডিটেবল কপি রাখে, যে কোনো সময় এডিট করে দেওয়া যায়। অয়নশীল যে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত, সে 121টি মিউনিসিপ্যালিটির মধ্যে 17টি মিউনিসিপ্যালিটিতে নিয়োগের সঙ্গে যুক্ত ছিল। টেট 2014-তে যে স্ক্যান কপির নামে যে এডিটেবল কপি রাখা হয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই পুরো নিয়োগ প্রক্রিয়া টেট 2014 বাতিল হওয়া উচিত বলে আমরা মনে করছি।